আজকে আমি কম্পোস্ট বা বাগানের জন্য কালো সোনা কীভাবে তৈরি করতে হয় আমি দেখাবো। আর এগুলো আমার সম্পূর্ণ বাগানের তৈরি, নিজের হাতে তৈরি করা। দেখুন, তাই এগুলোতে সব কিছু আছে, কি রান্নাঘরে যাও কিছু আছে, শুধু রান্না করা সবজি দিই না আমি, অয়েল থাকে, এগুলো বাগানের ফুল, সবজির খোসা, এভরিথিং। দেখুন সবজির খোসাগুলো জমিয়ে রেখেছি, এগুলো আমি ইউজ করব। চলুন। নমস্কার, আজকে আমি ছাদ বাগানে গাছের জন্য কিভাবে কম্পোস্ট তৈরি করতে হয় এটা দেখাতে আসলাম। আর যেহেতু ছাদ আমরা শখ করে গাছ লাগাই, আমি সত্যি কথা কেমিক্যাল জাতীয় কোনো জিনিস ইউজ করি না। আর কেমিক্যাল জাতীয় জিনিস ইউজ করলে কি হয়, মাটিটা নষ্ট হয়ে যায়। আমি কন্টিনিউ প্রথম শুরু করেছি সবজির খোসা বিভিন্ন দিয়ে, মানে প্রথম কম্পোস্ট দিয়ে গার্ডেনিং শুরু করেছি। আর শহরের বাড়িতে মাটিতে সহজে পাওয়া যায় না, তো বেশি কথা না বলে আর একটা জিনিস বলি, আজকালকার দিনে একটা কিছু অনলাইনে মার্কেটিং শুরু হয়েছে, তো কিছু বক্স আসে, এই বক্সগুলো এখন ইউজ করা শুরু করছি। তার জন্য আমার কম্পোস্টের পরিমাণটা বেশি হচ্ছে। আর আমি গার্ডেনে মিনিমাম মাটি ইউজ করি, আর কম্পোস্ট বেশি, কোকোপিট কম্পোস্ট। আর আজকে উইদাউট সয়েল কম্পোস্ট করব, আমার নিজের কম্পোস্ট ইউজ করে। চলুন প্রসেসিংটা। আর খুব ফাস্ট কম্পোস্ট হয় এটাতে, আদার্স কিচ্ছু অ্যাড করব না, বোর করব না। চলুন প্রসেসিংয়ে। নমস্কার। আমি এখন নিলাম প্রায় 20 লিটারের উপরে বালতি, একটা বেশ বড় বালতি। আমার কাছে আপাতত এটাই ফ্রি ছিল, তো এই বালতিটা থেকে অনেকগুলো হোল করে নিয়েছি। দেখুন, তো আমি এটাতে কম্পোস্টের জন্য বসাবো। তাই আমি কিন্তু মাটি ইউজ করব না। দেখুন আমি কিভাবে কম্পোস্টগুলো ইউজ করছি। কিছু দেব অনলাইনে শপিংয়ের বক্সের কিছু টুকরা। হ্যাঁ, আরেকটা কথা, পেপার কিন্তু কখনো ইউজ করবেন না, যেগুলো প্রিন্টিং পেপার। এখন দিচ্ছি এই বোর্ডের টুকরাগুলো, এগুলো ভালো কম্পোস্ট হয়, আমি ইউজ করেছি। আর যাদের এই জিনিসগুলো হাতে ধরতে অসুবিধা হয় অবশ্যই গ্লাভস লাগিয়ে নেবেন। আমি লাগিয়ে নিয়েছি, আমি গ্লাভস ছাড়াই কাজ করি। তো এখন দেব 4-5 দিনে জমানো সবজি খোসা ছিল, আমি এগুলো দেব। এগুলো যে কলা খোসা হতে পেঁয়াজ, আজকে আমার কাছে এগ শেলটা নেই, 4-5 দিনে আমার ঘরে ডিম খাওয়া হয়নি, তার জন্য শুধু এগ শেলটা নেই, অন্যগুলোতে আছে। যখন আমি মিক্স করে নেব সবগুলো আবার ঠিক হয়ে যাবে। আর সবজির খোসার লেয়ারটা বেশি বড় দেবেন না, তাহলে রসটা বেশি হবে, মানে লিকুইডটা বেশি বের হবে, দুর্গন্ধ বেরোবে। তো এই পাতলা করে লেয়ার দেবেন। এখন দেব চা পাতা। চা পাতাটা ভালো করে চা করার পর ধুয়ে নেবেন ছাঁকনি দিয়ে, আমি সবসময় ধুয়ে রাখি। তো এই সবগুলো রোদ্রে দিয়ে শুকাইনি, যেহেতু আমি কম্পোস্ট করব, কিন্তু ধোয়া পাতাগুলো। তা আমি এখন কিছু দেব আর কিছু লেয়ারিংয়ের জন্য রাখবো। দেখুন আমি প্রত্যেক সপ্তাহে একটা করে ব্যাচ বসাই। এখন দেব 4-5 দিনের জমানো ফুল, এগুলো 4-5 দিনের, অলরেডি কম্পোস্টিং শুরু হয়ে গেছে, এগুলোর পোকা হয়নি। সবগুলো ফুল দিয়ে দেব। চার দিনের ফুল। এখন দেব কম্পোস্ট। কম্পোস্ট দিতে কোনো কৃপণতা করব না, কেননা আমার বাগানের সম্পূর্ণ কম্পোস্ট, তার জন্য আমি মাটি একদম ইউজ করব না। আর এখন দেব কোকোপিট। ছাদে লোড দেওয়া যায় না, মানে ছাদে নিজের বাড়ির ছাদ আর ছোটো,
মানে বেশি গাছ লাগালে প্রচুর গাছের এমনি ওজন মাটির জন্য, তো বেশি মাটি আমি বাগানে লাগাই না। কোকোপিট দিয়ে দেওয়া হয়ে গেছে, একটা লেয়ার কমপ্লিট। নিচে একটা ব্ল্যাক পলিথিন দিয়েছি, প্লেটও দিয়েছি, যাতে ফ্লোরে একটু যাতে জল টল না পড়ে। তো এখন দিচ্ছি বাগানের কিছু শুকনো লতা পাতা ছিল, শুকিয়ে রেখেছিলাম, আরও কিছু পাতা ছিল, এগুলো আনিনি, নেক্সট বেচে ইউজ করব। প্রত্যেক সপ্তাহে আমি একটা বেচ বসাই। আমি কম্পোস্টের বালতিগুলো দেখাবো আপনাদের। তো এখন দেব কিছু আবার সে কাগজের টুকরা, পার্সেল বক্সের টুকরো, যেগুলো সেলোটেপগুলো সরিয়ে নেবেন, সেলোটেপগুলো খুলে নেবেন, এগুলো তো কম্পোস্টিং হবে না, তাই ছোটো ছোটো করে ছেড়ে নেবেন। বড় টুকরা সহজে কম্পোস্ট হয় না। এখন আবার দেব সবজির খোসার লেয়ার। তো সব কিছু আছে, আর আমার বাড়িতে ফলটা ইউজ হয়, তার জন্য ফলের খোসা, সবজির খোসা। 3 জনের ফ্যামিলি তো তার বেশি সবজির খোসা হয় না। আর সবজির খোসাটা প্রথমেই বলেছি কম দেবেন, পাতলা লেয়ার দেবেন, না হলে জলটা বেশি হবে, প্লাস পোকা হবে, পোকা যাতে না হয়। এখানে প্রচুর পেঁয়াজের খোসা আছে, সবজির খোসায় ভেজে আছে। আলাদা করে কোনো সার বা কম্পোস্ট কিনতে হয় না, যদি আপনারা এগুলো প্রপারলি ইউজ করতে পারেন। এখন দেব কিছু চা পাতা, যেগুলো বয়েল করা চা পাতা, কিন্তু ভালো করে ধুয়ে নেবেন, না ধুয়ে কখনো ইউজ করবেন না। আমি এগুলো শুকাইনি, কারণ আমি কম্পোস্টিংয়ে দেব, তার জন্য বেশি শুকাইনি। এখন দেব আমার নিজের গার্ডেনের কম্পোস্ট, নিজের হাতে করা কম্পোস্ট, কোনো কৃপণতা নেই। এখন দেব কিছু কোকোপিট, মাটি ইউজ করব না, এটাই মাটি হবে। আর কম্পোস্টের মাঝে ডাইরেক্টলি গাছ লাগালে গাছ খুব ভালো হয়। আমি অনেক সময় ডাইরেক্টলি কম্পোস্টে গাছ লাগাই, জানি না মানুষ কী বলবে, আমি জানি না, আমার ভালো হয় গাছ। কিন্তু ডাইরেক্ট সবজির খোসায় গাছ লাগালে গাছ ভালো হয় না, পোকা হয় গাছে। গাছটা হয় কিন্তু পোকা হয়। কোকোপিট দেওয়া হয়ে গেছে, এখন আরেকটা লেয়ার করব। এরকম করে যতটা লেয়ার, পাতলা পাতলা করে যতটা লেয়ার করতে পারবেন করবেন। বেশি সবজির খোসাটা ভারী দেবেন না, ভারী দিলে কি হবে, পোকা জমে। আমার এই অভিজ্ঞতা হয়েছে, কারণ আমি যখন প্রথম কম্পোস্ট করতাম প্রচুর পোকা হতো। তারপর দেখলাম সবজির খোসাটা যদি আমি কম দিই তাহলে আর পোকাটা কম হয়। দেখলাম সবজির খোসাটা কম দিলাম, তখন তো মাটি দিয়ে করতাম, কোকোপিট ছিল না। তো এখন লাস্ট বেজ দিয়ে দিলাম সবজির খোসা। 4 দিনের সবজির খোসা জমানো ছিল, এর বেশি জমানো যায় না, রস বের হতে শুরু করে। বেগুনগুলোতে কিন্তু পোকা নেই, বেগুনগুলো একটু কালো হয়ে গেছিলো, তার জন্য আমি ফেলে দিয়েছিলাম। আর পেঁয়াজের খোসা দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর পেঁয়াজের খোসা আছে, রসুনের খোসা আছে, এগুলো সবজির খোসার সঙ্গে মিশে আছে। আর এগুলো আজকের ফুলের কালেকশন, মানে কালকে পূজা দেওয়া হয়েছে, আজকের ফুলগুলো এগুলো। প্রত্যেক দিন এতগুলো ফুল জমে আমার। আর এই লাস্ট বেজ চা পাতা। বাগানে আমার কমপক্ষে মানে কি বলবো 2 সাজি ফুল হয়, ঠাকুরকে প্রচুর ফুল দেওয়া হয়। আর দেব কম্পোস্ট, আমি ম্যাক্সিমাম মাটি না দিয়ে কম্পোস্টেই গাছ লাগাই। জানি না যারা গার্ডেনার তারা কি বলবে। আমি এইভাবেই শুরু করেছি বাগান,
আমি সাকসেস পাই, তার জন্য আমি করি। এখন দিচ্ছি কোকোপিট। আগে কিন্তু কোকোপিট ছিল না, গার্ডেন সয়েল দিয়েই আগে করতাম, এখন আর গার্ডেন সয়েল ইউজ করি না। আমার বাগানে আমি টোটাল 20 ব্যাগ মাটি কিনেছিলাম, আর না, 20 ব্যাগের মাঝে 10 ব্যাগ অলরেডি নামিয়ে নিয়েছি, কেননা আমার বাগানে দরকার নেই। কিন্তু গাছের পরিমাণ বেড়েছে, কমপক্ষে 500 গাছ হয়েছে, ছোটোখাটো অনেক গাছ। পেপারের লেয়ার কমপ্লিট দেওয়া। এখন আবার একটু কম্পোস্ট দেব, কম্পোস্টটা দিয়ে ঢেকে দেব, তাহলে নিচেরগুলো তাড়াতাড়ি কম্পোস্টিং শুরু হয়ে যাবে। আর খুব 2 মাস 3 মাস লাগে না, 1 মাসের মধ্যেই মানে এটি চালনি করে চেলে একদম রেডি করতে পারবেন। অনেকের তো 2 মাস 3 মাসও লাগে কম্পোস্টিংয়ের জন্য, একদম লাগে না, খুব তাড়াতাড়ি কম্পোস্টিং হয়। আমার 1 মাসও হয়নি এমন কম্পোস্টও দেখাবো, আর কিছু ঢাকা দিয়ে রেখেছি, ওগুলো দেখাবো। এখন ভালো করে ঢেকে নেব। এই হাতটা ধুয়ে নিলাম, জলও একটু দিয়ে দিলাম। জল কিন্তু এতক্ষণ ইউজ করিনি, জাস্ট অল্প জল, বেশি জল দেওয়া যাবে না। এখন ঢেকে দেব, বাস, কোনো দুর্গন্ধ হবে না। আমার কিন্তু একদম ঘরের দরজার সামনে, বেলকনিতে, একদম বারান্দায় রেখে দেব, কোনো গন্ধ বের হবে না। আর এইটা আমার 1 মাসও হয়নি এই কম্পোস্টটা, দেখুন। আর কিছুদিন পরে আমি 2-1 দিন পর রোদ্রে দেব, পরিষ্কার করে চেলে নেব। এক মাস হয়নি এটা। আর এটাতে 15 দিন, আর এটা 7 দিন আগে বসিয়েছি মাত্র, ভেজা শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ।